হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এতদিন সুন্দরবন বাড়িতে এসেছিলাম, সেখান থেকে মায়ের বাড়ি গিয়েছিলাম, অনেক ঘুরলাম। আজ পিয়ালি বাড়িতে চলে যাচ্ছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখুন, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে স্কুলের কাছাকাছি চলে এসেছি। আমরা এই স্কুলে পড়াশোনা করেছি। দেখুন, আমাদের এই সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। সকাল সকাল বের হয়েছি, ভাবলাম আপনাদের সঙ্গে হাঁটতে হাঁটতে কিছুটা শেয়ার করি। আর আমরা ছোটোবেলায় কিন্তু স্কুলে এসে এই মাঠে প্রচুর খেলাধুলা করতাম। হাঁটতে হাঁটতে ভ্যান স্ট্যান্ডে চলে এসেছি, আর এখানে পাওয়ার হাউসও আছে। ভ্যান ছেড়ে দিয়েছে। আমাদের এই সুন্দরবনে বর্ষাকালের মতো কিন্তু গরমকালও গরমের ধান চাষ হয়। প্রত্যেকটা মাঠে কিন্তু ধান চাষ হয়েছে, আর প্রচুর ধান পেকেও গেছে, দেখতেই পাচ্ছেন। অনেক ধান কিন্তু কাটা হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে ধান কাটা সব কমপ্লিট হয়ে যাবে। আজ ভাবলাম সকালে ভ্যানে যাচ্ছি, আর যেতে যেতে আমাদের এখানকার গ্রামীণ পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ভ্যানে বুঝতেই পারছেন, সেইভাবে কিন্তু ফোন ধরে রাখা সম্ভব হয় না, তবুও চেষ্টা করছি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করার। দেখুন, চারিদিকে শুধু ধান চাষ। এখানে কাটা হয়ে গেছে, অনেকের কিন্তু মাড়াই করাও হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু অনেক বড় বাজার বসে, বুধবার শনিবার বাজারে চলে এসেছি। আর চারিদিকে দেখুন দোকানপাটে ভরা আছে। সকাল সকাল বলে এখনও কিন্তু সব দোকানপাট খোলেনি। এখানে অনেক বড় মেলা হয়, এখন মেলা চলছে, চারিদিকে বিভিন্ন রকম দোকানপাট বসেছে। আর আমাদের এখানে এই রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু মানুষের বসবাস, আর ঘরবাড়িগুলোও আপনারা দেখে বুঝতে পারছেন। আজ যতটা সম্ভব আপনাদের আমাদের এখানকার মানুষের বসবাস আর গ্রামটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এদিকটা দেখুন, অনেক বড় ঝিল। এখানে কিন্তু নদীর বাঁধ ভেঙে তারপর জল ঢুকে গিয়ে এই ঝিলটা তৈরি হয়ে গেছে। মানুষ এখন সংরক্ষণ করে নিয়ে মাছ চাষ করছে। আর জোয়ারে কিন্তু এই বাঁধ ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জল প্রবেশ করে, তার জন্য বাঁধ দিয়ে এখন খুব ভালোভাবে পরিচর্যা করে মাছ চাষের জন্য এই ঝিলটা ব্যবহার করছে এখানকার মানুষেরা। আমাদের এখানে কিন্তু নদী, তারপর রাস্তা, তারপর মানুষের বসবাস। একেবারে বলতে গেলে নদীর পাড়েই মানুষের বসবাস। দেখুন, এখানে ঘরবাড়ি দেখে আপনারা অবশ্যই বুঝতেই পারছেন। আমরা দেখতে দেখতে দয়াপুর ভ্যান স্ট্যান্ডে চলে এসেছি। আর আমাদের এখানে কিন্তু বড় স্কুলও আছে দয়াপুরে পাড়ে। এখন ভ্যান স্ট্যান্ডে এসে গিয়েছি। ভ্যান থেকে নেমে তারপর অনেকটাই হেঁটে তারপর খেয়া ধরতে হবে। ভ্যান থেকে নেমে অনেকটাই হাঁটা, সেখান থেকে এসে খেয়ার টাকা দিয়ে হেঁটে কিন্তু খেয়া বোট ধরার জন্য চলে এসেছি। খেয়া বোট ধরার জন্য হেঁটে যাচ্ছে। খেয়া বোটও এপারে আছে, মোড়া কটা, ওই জন্য কিন্তু বেশি জল নেই নদীতে, অল্প পরিমাণে জল উঠছে।
খেয়া থেকে নেমে আমরা কিন্তু ভ্যানে করে গোসাবাতে চলে এসেছি। গোসাবাতে এসে দোকানে এসেছি, কিছু কেনাকাটি করব, তারপর গোসাবা বাজারে একটু ঘুরবো। আর আজ কিন্তু ব্যাংকেও যাব, আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আমাদের এই গোসাবা বাজারটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে, আর ব্যাংকটাও কিন্তু দূরে আছে। দেখুন ব্যাংকের সামনে অনেক বড় মাঠ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ব্যাংকে। আমরা কিন্তু ব্যাংকে চলে এসেছি, আর ব্যাংকে অনেকেই আছে দেখতেই পাচ্ছি। ব্যাংকে আসলাম কিন্তু এসে ব্যাংক বন্ধ, সেখান থেকে বাজারে কিছুক্ষণ ঘুরলাম, গোসাবাতে কিছু কেনাকাটি করলাম, করে সেখান থেকে খেয়ার দিকে চলে যাচ্ছি। খেয়া পার হয়ে গদখালি পাড়ে চলে যাব। আমরা গোসাবা বাজারে চলে এসেছি, আর এখন একটু ব্যাংকের দিকে যাব। আমরা কিন্তু খেয়া বোর্ডের কাছাকাছি চলে এসেছি, এসেই দেখলাম খেয়া এসে গেছে। এখন সবাই উঠছে, তারপর আমরা খেয়ায় উঠব। আর এখানে দেখুন নদীটা কিন্তু অনেকটাই বড়, এই সময় একটু হাওয়া হয় যেমন, সেই রকমই কিন্তু খুব তুফান হয়। আর আমাদের এই গদখালি পাড়ে, গোসাবা থেকে গদখালি পাড়ে প্রচুর লোকের যাওয়া আসা। আমরা খেয়াবোর্ড থেকে নেমে কিছুটা হাঁটা পথ, তারপর কিন্তু অটো স্ট্যান্ডে চলে এসেছি। বাসও কিন্তু দাঁড়িয়ে আছে। আজ প্রচুর পরিমাণে গরম পড়েছে, আজ বাসে যাব না, অটোতে করে চলে যাব। দেখুন বাসেও কিন্তু লোক ভর্তি হয়ে গেছে। আমরা অটোতে বসে আছি, লোক হলে তারপর কিন্তু অটো ছাড়বে। অটো ছেড়ে দিয়েছে, আর অটোতে বসে বাইরের প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু দেখতে দেখতে যাচ্ছি। আর এদিকে কিন্তু মাঠকে মাঠ, সব ধান চাষ হয়েছে, বিভিন্ন রকম ডাল চাষ, বিভিন্ন রকম সবজিপাতি লাগানো আছে। আমরা কিন্তু মাঝখানে সোনাখালীতে অটো চেঞ্জ করেছি, আর দেখতে দেখতে কিন্তু ক্যানিং ব্রিজের উপরে চলে এসেছি। আর এখানে দেখুন নদীতে কিন্তু জল নেই, চারিদিকে বালির চর পড়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। আর গাড়িতে যাচ্ছি, ওই জন্য কিন্তু ঠিকঠাক করে আপনাদের দেখানো হচ্ছে না।
আমরা প্রায় ক্যানিংয়ের কাছাকাছি চলে এসেছি। এবার ক্যানিং থেকে নেমে কিছুটা হেঁটে গিয়ে তারপর কিন্তু ট্রেন ধরতে হবে। আমরা ছোটোবেলায় যখন এই ক্যানিংয়ে এসেছি তখন কিন্তু খেয়া পারাপারের ব্যবস্থা ছিল, আর হেঁটেও কিন্তু বালির চর দিয়ে পার হয়েছি। তখন কিন্তু খুব ভালো লাগতো। এখন তো ব্রিজ হয়ে গেছে, সেই চর দিয়ে আর হাঁটতে হয় না। দেখুন এখানে কিন্তু প্রচুর দোকানপাটও হয়ে গেছে, আর ক্যানিং বাজারটাও কিন্তু অনেকটাই বড়। আমরা ক্যানিংয়ে চলে এসেছি, ট্রেন চলে এসেছে। টিকিট কেটে আমরা ট্রেনে ওঠার জন্য হেঁটে যাচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, এত গরম আর কিন্তু ভালো লাগছে না ভিডিও করতে। আজ ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।